প্রিয় ভাইরা একটু আমাকে একটু কনফার্ম করবা যে এখন তোমরা কি শুনতে পাচ্ছ কিনা। প্রিয় ভাইরা একটু আমাকে আশা করি এখন ঠিক আছে ভাইয়া। প্রথমত হচ্ছে হাতে টাচ লেগে একটু সমস্যা হয়ে গিয়েছিল আমাদের মাইক্রোফোনে। যাই হোক, এখন সব কিছু ঠিক আছে আশা করি। ওকে, তাহলে ভাইয়া আমরা শুরু করছি। আমরা হচ্ছে আমাদের যে বেসিক ক্লাস 2-তে ছিলাম, এই বেসিক ক্লাস 2-এর মধ্যে আমি বলি প্রায় বারবার, হ্যাঁ, তো যেই যে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই যে প্রথমবারের চান্স না হওয়ার পিছনে যেটা বলতেছিলাম আর কি, অনেক শিক্ষার্থী ফার্স্ট টাইমে চান্স না হওয়ার পিছনে দায়ী যেটা সেটা হচ্ছে বেসিক দুর্বলতা, বুঝছো? বেসিক যদি স্ট্রং না থাকে সে শিক্ষার্থী জয় করতে পারবে না, পড়া বুঝতে পারবে না, সামনে আগাইতে পারবে না। ওই শিক্ষার্থীকে সামনে আগাইতে হলে প্রথমত হাঁটা শিখাইতে হবে। এই হাঁটা শিখার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, বেসিক থেকে শুরু করতে হবে। এখন প্রায় বলি যে যেই যেই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মানে শুরু থেকে শুরু করা। এমন না যে তুমি ঠাস করে গিয়ে আরেক জায়গায় উঠে যাবা। তুমি কখনোই এক লাফ দিয়ে 50 তলা উঠতে পারবা না। তোমাকে প্রথমে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা এভাবে যেতে হবে। তার মানে একটা ধারাবাহিকতা, আস্তে ধীরে উপরে উঠতে হবে। তুমি যদি ঠাস করে উপরে উঠে যাও, যদি মনে করো তুমি ঠাস করে উপরে উঠে গেছো, উঠে যাওয়ার পরে তুমি যে পড়ার আঘাতটা অনেক ভয়ঙ্কর হবে, বুঝছো? ভয়ঙ্কর হবে। তো প্রিয়, ভয়ঙ্কর না হওয়ার পিছনে আমি তোমাকে বলবো সুন্দর মতো আগে থেকে বেসিক ক্লাস শুরু করো। সময় আছে আলহামদুলিল্লাহ। তুমি আস্তে 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 নিজেকে গড়ে তোলো, যে বেসিক স্ট্রং করো। ভাই এই প্রশ্নটা হচ্ছে এই টপিক থেকে আসছে, ভাই এই টপিকটা এই বইতে ছিল, বা এই প্রশ্নটা এই টপিকের অংশের মধ্যে পড়ে। তুমি যদি এগুলো ভালো মতো আয়ত্ত করতে পারো, বুঝতে পারো, তাহলে ভাববা। অথবা এরকম মনে করো তুমি শিখছো, শিখার পর তুমি আরেকজন শিখাইতে পারতেছো, তাহলে ভাববা যে আলহামদুলিল্লাহ তোমার প্রিপারেশন ঠিক আছে। আর যদি তুমি নিজে না বোঝো, তুমি কাউকে অন্য কাউকে কিভাবে বোঝাবা? পারবা না কিন্তু। তো এই সিস্টেমগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে ভাইরা? ওকে, এখন সবকিছু ঠিক আছে। ওকে ভাইয়া, তাহলে আমি বেসিক দিয়ে শুরু করছি। গত ক্লাসে যারা ক্লাসগুলো করছে তারা হয়তো ভালো মতো বুঝতে পারো। তো পৃথিবী হচ্ছে গোল। পৃথিবী কি ভাইয়া? পৃথিবী হচ্ছে গোল। এখন পৃথিবী যদি গোল হয়ে থাকে, এই গোল হলে নিরক্ষরেখা গত ক্লাসে পড়াইছিলাম। নিরক্ষরেখা জিনিসটা আসলে কি, কেমন দেখতে, কি দেখো তোমাকে দেখাচ্ছি। প্রথমত হচ্ছে আসি, দেখো এটা হচ্ছে আমার পৃথিবীর কোন দিক? এটা হচ্ছে আমার পৃথিবীর উত্তর দিকে, মানে নর্থ সাইড। হ্যাঁ, নর্থ সাইড। আর এটা হচ্ছে পশ্চিম সাইড, ওয়েস্ট। আর এটা হচ্ছে ইস্ট সাইড, অর্থাৎ পূর্ব সাইড। হ্যাঁ, আর এটা হচ্ছে সাউথ, এস দিয়ে রাখলাম। এখন আসি ভাই, দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে দাগটা দেওয়া আছে আমার এখানে, এই যে মাঝখানে মাছ বরাবর, পৃথিবীর মাছ বরাবর একটা কাল্পনিক রেখা। একটা কি রেখা? কাল্পনিক রেখা। প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্র্যাকটিক্যালি মনে করেন এটা পৃথিবী। এই পৃথিবীর এই যে মাছ বরাবর পূর্ব থেকে পশ্চিম দিক যে রেখাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে রেখাটা দেখতে পাচ্ছ এটাকেই বলা হয় নিরক্ষরেখা। কি রেখা ভাইয়া? নিরক্ষরেখা। শেষ। এত সংজ্ঞা টঙ্গা মুখস্থ করার দরকার নেই আমার। আমি বুঝছি কিনা, আমি বুঝতে পারছি কিনা, এটা হচ্ছে আসল কথা। আসল কথা বুঝছো? তাহলে কি বলছি? নিরক্ষরেখা কি? নিরক্ষরেখা হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর এই যে রেখাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার পৃথিবীর নিরক্ষরেখা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার নিরক্ষরেখা। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিরক্ষরেখা। ওকে, এখন আসি নিরক্ষরেখার এই যে দেখতে পাচ্ছ, নিরক্ষরেখার উপর দিয়ে রেখাগুলো যেগুলো গেছে, এই যে এগুলা, এই যে একটা, হ্যাঁ, পরে হচ্ছে এই যে একটা, পরে হচ্ছে এই যে একটা, হ্যাঁ, পরে হচ্ছে এই যে একটা, পরে হচ্ছে এই যে একটা। হ্যাঁ, এই রেখাগুলো কি? এই রেখাগুলো হচ্ছে কি ভাই? এগুলো হচ্ছে আমার অক্ষরেখা। কি রেখা? অক্ষরেখা। অক্ষরেখা। জাস্ট প্র্যাকটিক্যালি দেখালাম। সংজ্ঞা টঙ্গা বাদ, সংজ্ঞা টঙ্গা সব বাদ। সংজ্ঞা কি আসে বিষয়গুলো বাদ দিয়ে দিলাম। এগুলো পরীক্ষা আসে না, আমি জাস্ট প্র্যাকটিক্যালি আসি, ঠিক আছে? তাহলে যে দাগগুলো দেখতে পাচ্ছি এগুলো কি? এগুলো হচ্ছে অক্ষরেখা। ওকে, এখন আসি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে বরাবর যেগুলো দেখতে পাচ্ছ, এই যে একটা দাগ, এটা এই যে দাগটা লালটা দেখছো মাঝ বরাবর, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিক, উত্তর থেকে দক্ষিণ দিক, উত্তর থেকে দক্ষিণ দিক যে রেখাটা আছে এটাকে বলা হয় মূল মধ্য রেখা। কি রেখা ভাইয়া? মূল মধ্য রেখা। মূল মধ্য রেখা। শেষ। ওকে, তাহলে কি ভাই বুঝতে পারছি? তাহলে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা গেছে এটাকে বলা হয় নিরক্ষরেখা। নিরক্ষরেখা ঠিক উপর দিয়ে উত্তর দিক বরাবর, উত্তর দিক দক্ষিণ দিক যে রেখাগুলো গেছে এগুলোকে বলা হয় অক্ষরেখা। আর পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিক যে রেখাটা গেছে এটাকে বলা হয় মূল মধ্য রেখা। কি রেখা? এটাকে বলা হয় মূল মধ্য রেখা। তুমি সুন্দর মতো তোমার খাতার মধ্যে এঁকে ফেলো, তুমি সুন্দর মতো তোমার খাতার মধ্যে এঁকে ফেলো, ভালো মতো বুঝতে পারবা। মূল মধ্য রেখা, ঠিক আছে? মূল মধ্য রেখা। এখন আসি
এখন এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা, এটা এবং এটা, এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা দ্রাঘিমা রেখা। এগুলো কি ভাইয়া? এগুলোকে বলা দ্রাঘিমা রেখা। কি রেখা ভাইয়া? যা সহজ করে দেখাই দিলাম, দাগিমা রেখা, দ্রাঘিমা। হ্যাঁ, দাগিমা রেখা, দ্রাঘিমা রেখা এগুলা। তাহলে উত্তর রেখা, উত্তর আর দক্ষিণ বরাবর যে রেখাটা গেছে এটাকে হলো মূল মধ্য রেখা। আর এই যে মাঝ বরাবর যেটা গেছে এটা হচ্ছে পূর্ব পশ্চিম, এটা হচ্ছে নিরক্ষরেখা রেখা। ভাইয়া বুঝতে পারছেন? প্রিয় ভাইরা আমাকে একটু বলেন যে বুঝতে পারছে কিনা, একটু ছোট্ট করে বলবেন। হ্যাঁ, কমেন্ট একটু বলে দেন যে বুঝতে পারছে কিনা, বলেন। ওকে, ঠিক আছে ভাই, তাহলে এটা আমি বুঝতে পারলাম। হ্যাঁ, এটা দেখতে পারলাম। এটা দেখার পরে এখন একটু ছোট করে আসি। দেখেন সবগুলোর মান কিন্তু দেওয়া আছে, আপনি কিন্তু জাস্ট চিন্তা করেন, সংজ্ঞা টঙ্গা বাদ দিয়ে জাস্ট একটু চিন্তা করবেন। এটা রেখা, এটা রেখা, বুঝছেন? এটা রেখা, এই রেখাগুলো আছে। এখন এই যে রেখাগুলো সুন্দর দেখাই দিচ্ছি আপনাকে, এখন আপনাকে সংজ্ঞা মুখস্থ করতে হবে। সংজ্ঞা মুখস্থ করা লাগবে না, আপনি জাস্ট চিন্তা করবেন পৃথিবীর মাঝ বরাবর রেখাটা গেছে, এটাকে নিরক্ষ রেখা। উপর থেকে নিচ বরাবর যে রেখাটা গেছে এটাকে মূল মধ্য রেখা। মূল মধ্য রেখা দুই পাশে যেগুলো আছে, যেগুলো আছে এগুলোকে দ্রাঘিমা রেখা বলে। আর নিরক্ষ রেখার উপর দিকে যেগুলো আছে, এগুলোকে বলে অক্ষরেখা। শেষ। এত কিছু লাগার নাম দরকার আছে নাই। ভাইয়া বুঝছেন কিনা একটু ছোট করে বলবেন। হ্যাঁ, একটু ছোট করে বলে দিবেন ভাইয়া। ওকে, ঠিক আছে, এরপরে আসি আমি, এর পরবর্তী আসি ভাই। এখন নিরক্ষরেখা পড়লাম, নিরক্ষরেখা দেখলাম, নিরক্ষরেখা সম্পর্কে একটু ডিটেলস দেই তোমাদেরকে, একটু ডিটেলস দিই। দেখেন নিরক্ষরেখা মানে কি? এই নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0। কত ভাইয়া? 0। কত ক্লাসে বলছিলাম? 0 ডিগ্রি মানে কি? ওকে, জি, এখন কি নিরক্ষরেখার মান কত ডিগ্রি ভাইয়া? 0 ডিগ্রি। কত ক্লাসে দেখাইছিলাম? কত ডিগ্রি ভাইয়া? 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখন নিরক্ষরেখার উপর দিয়ে দিন রাত কি হয়? সমান হয়। এটা মনে রাখতে হবে, কারণ এটা যেহেতু পৃথিবীর মাঝ বরাবর, এখানে ছোট বড় হওয়ার কোনো অপশন নাই। এটা পৃথিবীর মাঝ বরাবর, পৃথিবীর দিন রাত কি হবে? সমান হবে। পৃথিবীর কি হবে? দিন রাত সমান হবে। ওকে, পরে আসি। নিরক্ষরেখা থেকে অক্ষাংশ গণনা করা শুরু হয়। কারণটা কি? যেটাকে বলছিলাম নিরক্ষরেখা অক্ষাংশ গণনা করা শুরু হয়। এর মানে কি? এর মানে হচ্ছে চিন্তা করেন, এটা যদি নিরক্ষরেখা হয়, এখান থেকে কি করা? গণনা করা শুরু হয়। এই দেখেন 0, 20, 40, 60, 80, 90 এভাবে আসছে। তার মানে অক্ষরেখা থেকে, নিরক্ষরেখা থেকে অক্ষরেখা গণনা করা শুরু হয়েছে। ওকে, বুঝতে পারলাম। পরে দেখেন নিরক্ষরেখা থেকে উত্তর দিকের অক্ষাংশকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের অক্ষাংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। একটু প্র্যাকটিক্যালি আসি। দেখেন এই যে নিরক্ষরেখা, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা নিচের দিকে হচ্ছে কি? নিচের দিকে হচ্ছে দক্ষিণ দিক, দ্যাট মিন্স দক্ষিণ গোলার্ধ। নিরক্ষরেখার উপর দিকে হচ্ছে উত্তর দিক, দ্যাট মিন্স উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধ। তাহলে হ্যাঁ, তাহলে তো আশা করি বুঝতে পারছেন যে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ আসলে জিনিসগুলো কি। নিরক্ষরেখার নিচের দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, উপর দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ। ক্লিয়ার? শেষ। সংজ্ঞা টঙ্গা বাদ, সংজ্ঞা বাদ। ওকে, আসি, পরে আসি। এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা পৃথিবীকে সমান 2টি ভাগে ভাগ করেছে। সত্য না মিথ্যা? সত্য। তার মানে আমি চিত্র দেখে সব বাই করতে পারতেছি। এই জিনিসগুলো সবগুলো আমি চিত্র দেখে দেখে বাই করছি। কি হবে? কারণ এটা মাঝখানে 0 ডিগ্রি। এটা হচ্ছে পৃথিবীর দিন রাত সমান হবে, কারণ মাঝখানে আছে, সমান হবে, স্বাভাবিক। নিরক্ষরেখাতে উত্তর অক্ষাংশ গণনা করা শুরু হয়েছে। সত্য কথা। হ্যাঁ, নিরক্ষরেখা আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর অতিক্রম করেছেন। সত্য না মিথ্যা ভাইয়া? অবশ্যই সত্য। কারণ আমি যদি এখানে আসি, অবশ্যই আমার এখানে কি? এখানে আফ্রিকা মহাদেশ, এখানে পুরোটা আফ্রিকা মহাদেশ। তাহলে আফ্রিকা মহাদেশ উপর দিয়ে গেছে না ভাইয়া? সত্য কথা। ঠিক আছে, ওকে। পরে দেখেন নিরক্ষরেখার অপর নাম গুরুবৃত্ত, মহাবৃত্ত বা বিষুবরেখা বা ইকুয়েটর লাইন। তাহলে 3টা নাম পাইছি: গুরুবৃত্ত, মহাবৃত্ত আর ইকুয়েটর লাইন বা বিষুবরেখা বা বিষুব রেখা। ওকে, বা বিষুব রেখা। ওকে, তাহলে বুঝতে পারছেন ভাইয়ারা? হ্যাঁ, ডান, এটা হয়ে গেছে। প্রিয় ভাইরা একটু কষ্ট করে ডান লিখে দিবেন, কষ্ট করে একটু ডান লিখে দিবেন, কষ্ট করে ছোট করে ডান লিখে দেন যে ভাই এই যে ভাইয়া বুঝছি আমরা। হ্যাঁ, আমরা বুঝছি। ওকে, পরে আসি। দেখেন কত মানে একটু আগে যে কত কিছু শিখাই দিলাম আপনাদেরকে, এখন সব প্র্যাকটিক্যাল আস্তে আস্তে দেখাবো কেমনে কেমনে হয়, কি কি হয়। এই দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, এর মধ্যে পার্থক্যটা কোথায়? দেখেন, একটা হচ্ছে লম্বালম্বি ভাবে, আরেকটা হচ্ছে এভাবে। দেখেছিলাম আপনাদেরকে। এই যে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে দেখেন
দ্রাঘিমা রেখা, এই সবগুলো কি দ্রাঘিমা রেখা, এখানে যা সবগুলো দ্রাঘিমা রেখা, যা সবগুলো দ্রাঘিমা রেখা, যা সবগুলো কি দ্রাঘিমা রেখা। কিন্তু এখান থেকে আবার এইভাবে যেগুলো আছে, এভাবে যেগুলো আছে, এগুলোকে অক্ষরেখা বলা হয়। যেমন এই যে এখানে দেখাইছে আর কি, একে দেখাইছে। তাহলে এই বরাবর যেগুলো আছে খারাপ হবে, এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। আর এই বরাবর যেগুলো আছে এগুলোকে বলা অক্ষরেখা। প্রিয় ভাইরা, একেবারে প্র্যাকটিক্যালি দেখাইলাম যাতে ভবিষ্যতে পেচ না লাগে। হ্যাঁ, এখন যদি আমি মুখস্থ করাইতাম এটা হচ্ছে উত্তর দিকে দক্ষিণ দিকে যায়, উত্তর দক্ষিণ থেকে উত্তর দিক বা পশ্চিম দিকে পূর্ব দিকে যে রেখাগুলো সেগুলো হচ্ছে এগুলো বলতাম, তাহলে আপনার মাথা গোলা যেত না। সেজন্য আমি একটা প্র্যাকটিক্যালি দেখাইলাম যাতে করে আপনার মাথার মধ্যে সুন্দর মতো ঢোকে। এটাকে বলা দ্রাঘিমা রেখা আর এটাকে বলা অক্ষরেখা। শেষ। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছি। শেষ। ও তো ওকে ভাই, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছে। ঠিক আছে, পরে আসি। দেখেন আরেকটা রেখার নাম পেয়েছিল, সেটা হচ্ছে কি মূল মধ্যরেখা। কি রেখা? মূল মধ্যরেখা। এই যে মূল মধ্যরেখা, এই মূল মধ্যরেখা কোনটা? এই সোজা দাগটি যেটা পৃথিবীর মাঝ বরাবর দেখেছে, যেটা পৃথিবীর ঠিক মাঝ বরাবর, এই যে এটা হচ্ছে মূল মধ্যরেখা। আর এটাকে বলে নিরক্ষরেখা। এটাকে বলে নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখার সাথে অক্ষরেখা সম্পর্ক, কারণ নিরক্ষরেখা যেভাবে গেছে অক্ষরেখাগুলো ঠিক সেভাবেই গেছে। আবার দ্রাঘিমা রেখা যেভাবে গেছে, মূল মধ্যরেখা যেভাবে গেছে, মূল মধ্যরেখা দুই পাশে হচ্ছে দ্রাঘিমা রেখা। সেই জন্য মূল মধ্যরেখার সাথে দ্রাঘিমা রেখার সম্পর্ক, নিরক্ষরেখার সাথে অক্ষরেখার সম্পর্ক। ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল থাকার কথাই না, কোনো ভেজাল থাকার কথাই না। ওই তো ভাইয়ের আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে প্রিয় ভাই, দেখেন এখন আসি, আরেকটু আসি, আস্তে আস্তে কঠিন আসি। দেখেন কি বলছে, একটু আগে আমি দ্রাঘিমা রেখা দেখছি না ভাইয়া? দেখেন একটু আগে দ্রাঘিমা রেখাগুলো দেখছি না? দেখেন এটা চক্ষরেখা। এটা কি? এটা চক্ষরেখা। হ্যাঁ, অক্ষরেখার মধ্যে মানগুলো দেখেন, এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি, মানে কি নিরক্ষরেখা। এই যে যেটা আছে এটা মাঝখানে বরাবর আছে, এটা কি? তাহলে এটা হচ্ছে আমার নিরক্ষরেখা। আমি একটু আগে শিখছি নিরক্ষরেখা থেকে কি হয়, অক্ষাংশের গণনা শুরু হয়। অক্ষাংশের গণনা শুরু হয়। এবং তোমরা বিশ্বাস করো না, আমাদের সেকেন্ড টাইম যে বেচটা, সেকেন্ড টাইম বেচের মধ্যে এগুলো শীটে থাকবে, শীটের মধ্যে থাকবে সুন্দর মতন। এগুলো তোমাদেরকে আমরা শীট দিয়ে দিব ভাইয়া। আমরা চেষ্টা করতেছি খুব শীঘ্র শীটগুলো দেওয়ার জন্য, কারণ তোমরা পড়াশোনা শুরু করে দিচ্ছ অলরেডি। আর শীটগুলো দিয়ে দিব, এবং সেকেন্ড টাইম বেচে তারা ভর্তি হতে যাচ্ছ, জাস্ট পেজ একটা আমাদের ছোট করে একটা মেসেজ দিও আমাদেরকে। হ্যাঁ, ওকে, এখন খেয়াল করো, এই যে 0, এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা যেটা আছে, এই নিরক্ষরেখার উপর 20, 40, 60, 80, তাই না? উপর দিকটা হচ্ছে উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। ওকে, দেখেন এই যে নিরক্ষরেখার উপরে 23 ডিগ্রি, 20 পরে কত? 40। এর মাঝখানে কত আছে? এই মাঝখানে 30 থেকে 40-এর মধ্যে, মানে 20 থেকে 40-এর মাঝখানে আছে। এই যে এই বরাবর একটা রেখা আছে, এটা হচ্ছে 23 কত ডিগ্রি? 23.5। 23.5। এই যে 23.5 হচ্ছে যেটা, এইটা একটা দাগ আছে একটা, বলছেন এখানে একটা 23.5। এটাকে বলা হয়, মানে মানচিত্রের ভাষায় এই রেখাটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কি রেখা? কর্কট ক্রান্তি রেখা। আবার দেখাই, মানচিত্রের ভাষায় এই যে 23 উত্তর দিকে, মানে উপর দিকে 23.5 উত্তর অক্ষাংশকে বলা হয় মানচিত্রের ভাষায় কর্কট ক্রান্তি রেখা, যেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। এবং এটা কি? এটি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কি করছে? অতিক্রম করেছে। তাহলে ভাই আমি পাইছি, একটু বলে দিব। হ্যাঁ, তাহলে 23.5 উত্তর দিকে, উপর দিক থেকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। এবং 23.5 দক্ষিণ দিকে যেটা আছে, নিচের দিকে দেখি একটু কি আছে। এই দেখেন, এই যে 20, 40, এই যে মাঝ বড়, এই যে 20-40-এর মাঝখানে যে 23, এই যে 23, এই যে এটাকে বলা হয় মকর ক্রান্তি। কি ক্রান্তি? মকর ক্রান্তি রেখা। হ্যাঁ, মকর ক্রান্তি, যেটাকে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন, এরকম বলা হয়। ঠিক আছে, দেখেন তাহলে আমি এটা আবার দেখি। তাহলে 23.5 দক্ষিণ দিকটা যেটা আছে এটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা, আর উত্তর দিকে যেটা আছে এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। প্রিয় ভাইরা, ইজি না? এগুলো কি অবশ্যই ইজি না? হ্যাঁ ইজি। কারণ কি? কারণ হচ্ছে এগার প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। হ্যাঁ, দেখাই দিলাম। ঠিক আছে, ওকে। এরপর আসি 66.5 উত্তর অক্ষাংশকে বলা হয় সুমেরু, আর দক্ষিণ দিকটিকে বলা হয় কুমেরু। কি বলা হয়? এটা আরেকটা নাম আর কি, কুমেরু। মানে এরকম, মানে কিরকম? এই যে এরকম দেখেন, এই যে মানে হচ্ছে যে এরকম, এখান থেকে এই যে ওই যে অংশটাকে বলা হয় সুমেরু, আর এই যে এই অংশটাকে বলা হয় কুমেরু, নিচের দিকটা। হ্যাঁ, কুমেরু বলা হয়। জাস্ট এই জিনিসগুলো একটু ম্যাপের মধ্যে দেখে রাখলে আপনাকে বই খাতা ঘাড়াঘাড়ি করতে হবে না, জাস্ট আপনার মাথার মধ্যে অটোমেটিক থেকে যাবে। কারণ আমরা যখন ভিজুয়াল
চিত্র সহকারে কোনো কিছু দেখি ওইটা আমাদের দ্রুত মনে থাকে আর কি। ওকে, ঠিক আছে। এরপরে আসি আমরা, এরপরে আমাদের কি আছে, মহাদেশ আছে, কিছু মহাদেশ, কিছু কি আছে, কিছু মহাদেশ আছে। আর এই মহাদেশগুলা দেখেন, এই মহাদেশগুলোর মধ্যে একটা কি আছে, এশিয়া মহাদেশ। কি মহাদেশ? এশিয়া মহাদেশ। এটা পৃথিবীর বৃহত্তম মহাদেশ। কি দিক থেকে? আয়তনে এবং জনসংখ্যায়। আয়তনে এবং জনসংখ্যায়। ইউরোপ মহাদেশ, এটা হচ্ছে পৃথিবীর অধিকাংশ উন্নত রাষ্ট্র হচ্ছে এই মহাদেশে। তাহলে আমি প্রথম পাইলাম এশিয়া মহাদেশ, যেটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাদেশ। কোন দিক থেকে? আয়তনে, জনসংখ্যায়, দুই দিক থেকে বড়। পরে ইউরোপ পাইলাম। পরে আফ্রিকা দেখি কি কি আছে, দেখেন আফ্রিকা গুরুত্বপূর্ণ একটু। আফ্রিকা কি? এই মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এই মহাদেশকে বলা হয় সুসংহত মহাদেশ। এই মহাদেশকে বলা হয় মালভূমির মহাদেশ, কারণ এখানে অনেক মালভূমি আছে। জ্যামিতিক সীমারেখার মহাদেশ, কারণ কি এটার আকৃতি হচ্ছে, এই দেশগুলো আকৃতি হচ্ছে এরকম, এই যে এরকম এরকম, বুঝছো? ত্রিভুজাকৃতি, ত্রিভুজাকৃতি, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা ত্রিভুজাকৃতি, বুঝছো? যেগুলো জ্যামিতির মতো আর কি। পরে এটা হচ্ছে বিষুব রেখার অবস্থান এই মহাদেশের মধ্যভাগ দিয়ে। তাহলে এই মহাদেশের মাঝখান দিকটা বলছিলাম না, নিরক্ষরেখা গেছে এই মহাদেশের উপর দিয়ে, এই যে এখান থেকে পাইছি আমরা, বুঝছো? এখান থেকে আমরা পেয়েছি। ওকে ভাইরা, পরে দেখি, পরে হচ্ছে উত্তর আমেরিকা। পরে কি? পরে হচ্ছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা হচ্ছে আয়তনের পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে। দক্ষিণ আমেরিকা কি? দক্ষিণ আমেরিকা ঠিক একইভাবে দক্ষিণাংশ দেশের রাজনীতি মানে জাতীয় ভাষা হচ্ছে ল্যাটিন ভাষা। ওই যে আমরা মানে মাঝে মাঝে দেখি না ল্যাটিন ভাষা, ল্যাটিন শব্দ, হ্যাঁ, এই যে এখান থেকে আসছে আর কি। পরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা, যেটার মধ্যে মানুষ থাকে না, মানুষ বসবাস করে না, বৃষ্টিহীন, হ্যাঁ, শীতলতম মহাদেশ, উষ্ণতম মহাদেশ, জনবসতিহীন মহাদেশ। মানে এখানে মানুষ বসবাস করে না, বৃষ্টি হয় না, বৃক্ষ হয়, শীতলতম এবং উচ্চতম মহাদেশ, মানে উঁচু, অনেক উঁচু, অনেক উঁচু। ঠিক আছে, ওকে, শেষ। পরে অসিনিয়া মহাদেশ, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের মধ্যে একটা। এই মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডাউনআন্ডার মহাদেশ বলা হয়। এবং এইটা হচ্ছে দ্বীপ মহাদেশ। এটা কি বলা হয়? এটাকে বলা হয় দ্বীপ মহাদেশ। মানে এটা চারদিকে পানি, চারদিকে কি, চারদিকে হচ্ছে পানি। ওকে ভাইরা, তাহলে আলহামদুলিল্লাহ এটা মোটামুটি আমার এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা ক্লিয়ার হয়ে গেছে। আমি এখন কিছু কি আসবো, আমরা হচ্ছে আমাদের যেই এমসিকিউ প্র্যাকটিস, এগুলো একটু আসবো আমরা। দেখি আমরা একটু প্র্যাকটিস দেখবো আমরা এখন। হ্যাঁ, প্র্যাকটিস দেখবো। এই সেমিস্টারটা একটু দেখবো, সেমিস্টারের আগে একটু আমরা এটা দেখি, আমরা একটু এটা দেখি। এখানে বলা হয়েছে এশিয়া ও ইউরোপকে একত্রে ইউরেশিয়া বলা হয়েছে। কি বলা হয়েছে? ইউরেশিয়া, যেটা পরীক্ষা মাঝে মধ্যে আসে। ইউরেশিয়া মানে কি? ইউরেশিয়া, দ্যাট মিনস ইউরোপ প্লাস এশিয়া। দেখো ইউরেশিয়া, ইউ মানে ইউরোপ, ইউ মানে কি, ইউরোপ প্লাস এশিয়া, একসাথে করলে হয় ইউরেশিয়া। শেষ। দুই মহাদেশে অবস্থিত দেশ তিনটা। কয়টা দেশ? মানে দুইটা মহাদেশে মিলে অবস্থান করছে তিনটা দেশ। কয়টা দেশ ভাইয়া? তিনটা দেশ। যেমন একটা কি, রাশিয়া, যেটা রাশিয়া হচ্ছে এরকম বড়, অর্ধেক পড়ছে এশিয়াতে, অর্ধেক পড়ছে ইউরোপে। আবার ঠিক এরকম তুরস্ক, অর্ধেক পড়ছে এশিয়ায় আর অর্ধেক পড়ছে ইউরোপে। মিশর, অর্ধেক পড়ছে এশিয়া, অর্ধেক পড়ছে আফ্রিকায়, অর্ধেক পড়ছে কি আফ্রিকায় আর অর্ধেক পড়ছে এশিয়ায়। তাহলে মিশরের সাথে হচ্ছে আফ্রিকা, এশিয়া, সব আফ্রিশিয়া বলা হয়। আফ্রেশিয়া, এটাকে বলা হয় আফ্রিশিয়া। আফ্রিশিয়া মানে কি, আফ্রিকা প্লাস এশিয়া। আর এইগুলো হচ্ছে ইউরেশিয়া। ইউরেশিয়া মানে কি, এশিয়া প্লাস ইউরোপ। অর্থাৎ এই দুইটা দেশ এশিয়া ইউরোপের মাঝখানে, আর মিশর শুধুমাত্র এশিয়া এবং আফ্রিকার মাঝখানে। বুঝছেন? ওকে, ঠিক আছে ভাইরা। পরে দেখেন আফ্রিশিয়ার দেশ হচ্ছে কোনটা? মিশর, যেটাকে বললাম আফ্রিকা এবং মিশরের মাঝখানে। দুই মহাদেশে অবস্থিত একটা শহরের নাম হচ্ছে ইস্তাম্বুল শহর, যেটা তুরস্কের মধ্যে আছে, গত ক্লাসে বলছিলাম। পরে দেখেন কি বলছে, সেভেন সিস্টার। কি বলছে? সেভেন সিস্টার। সেভেন সিস্টার মানে কি, যেগুলো হচ্ছে ভারতের উত্তর পূর্বে, ভারতের কোন দিকে, উত্তর পূর্ব দিকে যেগুলো আছে। যেমন দেখেন মেঘালয়, তারপর হচ্ছে কি অরুণাচল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই সবগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, লেখা আছে। এই 7টা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার। সেভেন সিস্টার। ওকে, এখন আমি প্র্যাকটিস আসি ভাই। দেখেন একটু প্র্যাকটিসে আসি। প্র্যাকটিসের মধ্যে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে কি, পৃথিবীর আকৃতি অনেকটা কিসের মতো? এই যে দেখা আছে এখানে, অনেকটা কিসের মতো? চতুর্ভুজ না, এটা চতুর্ভুজ না, ত্রিভুজও না, নিখুঁত গোলক নাকি এটাও না, এটা ছবিগত গোলকের মতো। যেভাবে টানতেছে দেখছো, এটা কি? এটা হচ্ছে
অভিগত গোলের মতো, এই যে এরকম মাঝখানে চোখকে একটু পিছিয়ে গেছে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে কি, তাহলে হচ্ছে এই অংশটা খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে কি, এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবী বি নাম্বারটা কি, বি নাম্বারটা কি বলছি, অভিগত গোলক, অভিগত গোলক, কারণ পৃথিবী পুরোপুরি গোল না, আবার চতুর্ভুজ না, চতুর্ভুজ না, গোল, চতুর্ভুজ মানে কি, চারটা কোণ আছে, চারটা কোণ আছে, এটা চতুর্ভুজ, এটা বৃত্তের মধ্যে দেখা যাচ্ছে, তাহলে গোলক, এটা হচ্ছে অভিগত গোলকের মতো, অভিগত গোলকের মতো, ঠিক আছে ভাইরা? ওকে, তাহলে শেষ, উত্তর বি নাম্বার হইলো। নেক্সট কোশ্চেন আসি, দেখেন গণিতে শূন্য, এই যে গণিতে যে শূন্য ধারণাটা, এটা কে দিছে? পড়াইছি ভাইয়া? পড়াই না, বাট তোমার জানার কথা, শূন্যকে আবিষ্কার করছেন। আমরা জানি যে শূন্য থেকে সবকিছু শুরু হয়েছে, শূন্য থেকে সবকিছু শুরু, মানে শূন্যের প্রবক্তা কে? শূন্যটা কে আবিষ্কার করলো? হ্যাঁ, শূন্যটা কে আবিষ্কার করলো? শূন্যটা শুরু হলো কোত্থেকে? হ্যাঁ, সে হচ্ছে কি ভাইয়া? সে হচ্ছে এই বি নাম্বারটা, সেটা হচ্ছে আর্যভট্ট। এই আর্যভট্ট ইনি কি করছেন, তোমার হচ্ছে শূন্যটা আবিষ্কার করছেন, শূন্যটা আবিষ্কার করেছেন। তাহলে গণিতে শূন্য ধারণাটা প্রবক্তা কে? উত্তর হচ্ছে আমার আর্যভট্ট। উত্তর কি? উত্তর হচ্ছে আমার আর্যভট্ট। তাহলে একের বি, দুইয়েরও বি, আমার দুইয়ের উত্তর কি পাচ্ছি? বি পাচ্ছি। ওকে ভাইয়ারা, ওকে, পরে দেখেন এটা পারবেন আপনারা, এটা একটু দেখাইছে আপনাদেরকে। নিরক্ষরেখার অক্ষাংশের মান কত ডিগ্রি? অর্থাৎ নিরক্ষরেখার, নিরক্ষরেখার সহজ কথা হচ্ছে নিরক্ষরেখার মান কত ডিগ্রি, জাস্ট এটা, জাস্ট এটা, এত পেঁচা লাভ নাই, তুমি জাস্ট বলবা নিরক্ষরেখা যেটা আছে ওটার মান কত ডিগ্রি, যেটা আছে ওটার মান কত ডিগ্রি, জাস্ট এটা বলবা। হ্যাঁ, নিরক্ষরেখা যেটা আছে, নিরক্ষরেখা কারণ কি, এটাকে দেখছিলাম পৃথিবী গোল, পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা গেছে এটাকে বলা হয় নিরক্ষরেখা। কি রেখা? নিরক্ষ, নিরক্ষ রেখা, নিরক্ষ রেখা, ঠিক আছে, এটাকে বলা হয় নিরক্ষ রেখা। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সি নাম্বারটা, জান্নাতুল ফেরদাউস হচ্ছে নৌ সরকার। সবাই বলতেছে যে সি নাম্বারটা, এই তো মারতেছো তোমরা, আলহামদুলিল্লাহ। এবং বলে রাখি নিরক্ষরেখার অনেকগুলো নাম আছে, বিষুব রেখা, মহাবৃত্ত, গুরুবৃত্ত এবং হচ্ছে ইকুয়েটর লাইন, এটাকে আমরা এই নামে ডাকি আর কি, ঠিক আছে। ওকে, এটা গেল, শেষ হইলো। পরে আসি, নিরক্ষরেখার উপর দিন রাত, দিন রাতের দৈর্ঘ্য কেমন হয়? কেমন হয় এই বলো তো দেখি, এটা তো পারার কথা তোমাদেরকে। নিরক্ষরেখার উপরে যে দিন রাত হবে, মানে এই নিরক্ষরেখার উপরে যে অঞ্চলগুলো আছে এগুলোর দিন রাত কেমন হবে? সমান হবে নাকি রাত বড় হবে, দিন ছোট হবে, অথবা দিন বড় হবে, রাত ছোট হবে, এরকম হবে? কিরকম হবে আসলে, কারণটা কি? নিরক্ষরেখার উপর যে দিন রাত হয়, এই যে নিরক্ষরেখার উপরে যে দিন রাত হবে, মানে এই অঞ্চলে যারা যারা আছে তারা দিনটা কেমন হবে? সমান হবে না বড় হবে? হ্যাঁ, দিন রাত কি হবে ভাইয়া? নিরক্ষরেখার উপরে আমার দিন রাত কি হচ্ছে? দিন রাত, সি নাম্বারটা, দিন রাত সমান হচ্ছে। কারণটা কি? কারণ এখানে সূর্য সমান ভাবে থাকে, সূর্য তেরা বেড়া হয় না, এখানে সূর্য সুন্দরভাবে এক তীর্যকে আলো দেয়, তার কারণে এখানে কোনো পার্থক্য হয় না। দিন রাত এক সমান, 12-12-24 ঘন্টা, 12-12-24 ঘন্টা এরকম হচ্ছে আর কি, দিন রাত সমান হচ্ছে, এখানে কোনো কি হয় না, ডিভাইড হয় না, বা পার্থক্য বা ডিফারেন্স নাই। ওকে, তাহলে উত্তর হচ্ছে নিরক্ষরেখার উপরে সি নাম্বার উত্তর, দিন রাত কি হচ্ছে? আর সমান হচ্ছে, দিন রাত এখানে সমান হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে পুরো পৃথিবীর মাঝখানে, সেই জন্য সমান হচ্ছে আর কি। মাঝ বরাবর যেখানে থাকে, যেটাই আছে এটা সমানই থাকবে, অবশ্যই সমান থাকবে। ওকে, পরে দেখেন নিরক্ষরেখা কোন মহাদেশের প্রায় মাঝ বরাবর অতিক্রম করেছে? আমরা জানি, একটু আগে শিখছি পৃথিবীর 7টা মহাদেশ, এই 7টা মহাদেশের মধ্যে একটা মহাদেশ আছে যেই মহাদেশের উপর দিয়ে, মানে এটা নিরক্ষরেখা একটা জাস্ট কল্পনা করছে যে এই রেখাটা এই বরাবর দিয়ে গেছে। এখন ওই বরাবরের উপর দিয়ে যে হিসাব করি, তাহলে কোন মহাদেশটা পড়ছে, মানে ওই রেখার উপরে কোন মহাদেশটা পড়ছে, কোন মহাদেশটা পড়েছে? এটা কি এ, বি, সি নাকি ডি? হ্যাঁ, নিরক্ষরেখার কোন মহাদেশের প্রায় মাঝ বরাবর অতিক্রম করেছে, একবার মাঝখান দিয়ে গেছে আর কি। যা হিসাব করলে এরকম পৃথিবী, এটা হচ্ছে অনেকগুলো, এখানে একটা এশিয়া মহাদেশ, এখানে কি ইউরোপ মহাদেশ, এখানে আটলান্টিক মহাদেশ, এখানে হচ্ছে আফ্রিকা মহাদেশ, হ্যাঁ, এরকম মহাদেশগুলো আছে। এখন এই মহাদেশগুলোর মধ্যে সব আর মাঝখান দিয়ে, মানে সব দেশের টাচ করছে, বাট কোনটার উপর দিয়ে সরাসরি মাঝখান দিয়ে গেছে, সেটা হচ্ছে কি, এই যে আফ্রিকা মহাদেশ। কি মহাদেশ ভাইয়া? সেটা হচ্ছে আমার আফ্রিকা মহাদেশ। এবং বলে রাখি, এই আফ্রিকা মহাদেশ হচ্ছে কি মহাদেশ বলা হয়? জ্যামিতিক মহাদেশ, জ্যামিতিক মহাদেশ। কারণ কি, এটা দেশগুলো অনেক জ্যামিতিক, সুসংগত মহাদেশ। পাশাপাশি এটা হচ্ছে অন্ধকার আচ্ছন্ন মহাদেশ, অন্ধকার আচ্ছন্ন মহাদেশ হচ্ছে এটা, কারণ এখানে অনেক গাছপালা বেশি, হ্যাঁ, অন্ধকার আচ্ছন্ন মহাদেশ। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেছে সি নাম্বারটা। ওকে,
পরে ভাই আমরা একটা আসি, পরে দেখি এই যে নিরক্ষরেখা যেটা পড়তেছি আমরা, এই নিরক্ষরেখার অপর নাম কি? তিনটা অপশন, চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে তোমরা হয়তো পারবে এটা। চারটা অপশন দেওয়া আছে। নিরক্ষরেখার অপর নাম কি? নিরক্ষরেখার অপর নাম কি বলেন ভাইরা? এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে বি নাম্বার উত্তর। উত্তর দিয়ে ফেলছে অলরেডি অনেকে। তাহলে নিরক্ষরেখা যেটা আছে, এই নিরক্ষরেখার অপর নাম হচ্ছে আমার বি নাম্বার। কি নাম্বার? বি। এটা হচ্ছে বিষুব রেখা। কি রেখা ভাইয়া? বিষুব রেখা। বিষুব রেখা। কারণ কি? কারণ হচ্ছে আমি একটু আগে আমরা শিখছি নিরক্ষরেখার অপর নাম মহাবৃত্ত, গুরুবৃত্ত বা হচ্ছে বিষুব রেখা। শেষ শেষ, কোনো এখানে কোনো ভেজাল নেই ভাই, এখানে কোনো সমস্যা নাই। ওকে। পরে পৃথিবীকে উত্তর দক্ষিণ গোলার্ধে দিয়ে ভাগ করেছে কোন কোন রেখা? এটাকে বলছি যে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা গেছে এটা দিয়ে ডিভাইড হয়েছে, যে নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, উপর দিকটা হচ্ছে উত্তর দিক। এই যে অক্ষরেখা ভাগ করছে, মানে উত্তর দক্ষিণ ভাগ করছে। ভাগ করার পেছনে সবচেয়ে বড় কার্যকরী ভূমিকা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখাই এটা পৃথিবী উত্তর, এটা দক্ষিণ, এই মাঝ বরাবর রাখা গেছে। এটা নিচের দিকে দক্ষিণ দিক, এর উপর দিকটা হচ্ছে উত্তর দিক। যে ভাগটা করলো, এই ভাগটার মূল কারিগর হচ্ছে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা। ঠিক আছে, নিরক্ষরেখা আমি পেয়ে ফেললাম, বুঝে ফেললাম। ঠিক আছে ভাইরা? ওকে, নিরক্ষরেখা শেষ। নিরক্ষরেখা শেষ হওয়ার পরে দেখি আমরা এখন কি আছে। দেখি দক্ষিণ আমেরিকা কোন দেশটি নামকরণ করা হয়েছে ইকুয়েটর বা বিষুবরেখার নামে? একবারে তোমার দেখছো কত সুন্দর, মানে একটা নিরক্ষরেখার ইংলিশটা যেটা আছে ইকুয়েটর, ইকুয়েটর এই যে এটা ইকুয়েটর বিষুবরেখার নামে বলো তো দেখি। ইকুয়েটর তো লেখাই আছে, বিষুবরেখার বললে উত্তর তো চলে আসে। দক্ষিণ আমেরিকার মানে হচ্ছে ল্যাটিন আমেরিকার যে দেশগুলো আছে আর কি, ব্রাজিল, আর্জেন্টিনা, ইউরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি, এই দেশগুলা দেশের মহাদেশের মধ্যে আছে এগুলো আর কি। এগুলা কোন মানে যে গেছে বিষুবরেখা যেটা নাম হচ্ছে ইকুয়েটর, এই দেশটার নামে কি করা হয়েছে? এই যে সি নাম্বারটা ইকুয়েটর লাইন যেটাকে আমরা বলি, ইকুয়েটর দেশটার নামকরণ করা হয়েছে, এটা আমরা পাই আর কি। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে আমার ইকুয়েটর। এই ইকুয়েটর লাইন বা বিষুবরেখা বলা হয়, বিষুবরেখা বলা হয়। পরে পরে দেখেন ঢাকার প্রতিবাদী স্থান কোথায় অবস্থিত? ঢাকার প্রতিবাদী স্থান বোঝেন? দেখেন প্রতিবাদী স্থান আসলে কি? প্রতিবাদ স্থান মানে হচ্ছে আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনার ঠিক উল্টাটা, মনে করেন এখানে আপনি দাঁড়ায় আছেন, এই বরাবর আপনি দাঁড়ায় আছেন, আপনার ঠিক উল্টা, হ্যাঁ আপনার ঠিক এই যে এই পাশটা হচ্ছে উল্টা দিক, এই যে পাশটা হচ্ছে কি উল্টা দিক, তাহলে আপনার এই ঠিক এই যে এই পাশে হচ্ছে উল্টা দিক, এখানে হচ্ছে প্রতিবাদী স্থান। আপনি যদি এই পাশে দাঁড়ায় থাকেন, আপনার ঠিক উল্টা দিক হচ্ছে এইটা, এই পাশে হচ্ছে উল্টা দিক। হ্যাঁ, উল্টা দিলে ঠিক এই পাশে আসবেন। তাহলে এই যে এই পাশটাকে বলা হয়, এই পাশটাকে বলা হয় প্রতিবাদী স্থান। কি স্থান? প্রতিবাদী স্থান। পরীক্ষায় শব্দটা পাবেন বা কোনো জায়গায় শব্দটা পাবেন, সেটা হচ্ছে প্রতিবাদী স্থান। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে প্রতিবাদী স্থান, এটা হচ্ছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে এখানে। এটা কোথায়? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের নিকটে, প্রশান্ত মহাসাগরের নিকটে। হ্যাঁ, চিলির মূল ভূখণ্ডে না, ভুল হবে। চিলির মূল ভূখণ্ডে বললে ভুল হবে। চিলির মূল ভূখণ্ডের মধ্যে পড়ে নাই, বুঝছেন? এটা প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ছে। চিলির মূল ভূখণ্ডে বললে ভুল হবে। হ্যাঁ, উত্তর হচ্ছে এই নাম্বারটা, কারণ প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ছে এটা। প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়েছে। ওকে, পরে দেখেন বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচ সময়ের অপেক্ষা কত ঘন্টা অগ্রবর্তী? মানে পৃথিবী যদি এটা হয়, এই মাঝ বরাবর হচ্ছে গ্রিনিচ, মানে জিএমটি বলি আমরা, গ্রিনিচ মানে মন্দির আর কি। হ্যাঁ, জাস্ট গ্রিনিচ, এটা হচ্ছে এখানে। আর বাংলাদেশ হচ্ছে এই যে বাংলাদেশ হচ্ছে এখানে, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশে এখানে গ্রিনিচ মান মন্দির হচ্ছে এখানে। এখান থেকে আমরা কত ঘন্টা আগে? অগ্রবর্তী মানে কি? আগে। আমরা কত ঘন্টা আগে? 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা? কত ঘন্টা আগে ভাইয়া বলেন? আমরা আসলে কত ঘন্টা আগে আছি? প্রিয় ভাইরা বলেন, আমরা আসলে কত ঘন্টা আগে আছি? মানে এই যে গ্রিনিচ মান মন্দির যেটা আছে, এখান থেকে আমরা এখানে আমরা আসলে কত ঘন্টা আগে আছি? হ্যাঁ, আমরা হচ্ছে 6 ঘন্টা আগে আছি। কয় ঘন্টা? 6 ঘন্টা আমরা আগে আছি। কারণ কি? আমাদের থেকে এরা যদি 0 ডিগ্রি হয়, আর বাংলাদেশ হচ্ছে 90 ডিগ্রির মধ্যে, কত ডিগ্রির মধ্যে? 90 ডিগ্রির মধ্যে অবস্থান। এখন আমরা শিখছি যে 1 ডিগ্রি, কত ডিগ্রি? 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য, 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য
দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে আমার কয় মিনিট? 4 মিনিট। তার মানে 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট হলে 90 ডিগ্রি সমান সমান আমার 360 মিনিট। আর 360 মিনিটকে যদি আমি কি করি ঘন্টায় রূপান্তর করি, তার উত্তর হচ্ছে 6 ঘন্টা। তার মানে গ্রিনিচ সময় থেকে আমাদের সময় পার্থক্য, বা আমরা আগে হচ্ছে কয় ঘন্টা? আমরা হচ্ছে 6 ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? 6 ঘন্টা। দেখেন তাহলে কি পেলাম আমরা? বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচ সময় অপেক্ষা কত ঘন্টা অগ্রবর্তী? সেটা উত্তর হচ্ছে আমার 6 ঘন্টা। কত ঘন্টা ভাইয়া? 6 ঘন্টা। বুঝতে পারছেন 6 ঘন্টা কেমন হইলো? কারণ যে বললাম 90 ডিগ্রি আগে আমরা, সেই কারণে 6 ঘন্টা আমাদের। ঠিক আছে, ওকে। পরে আসি, যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে বিস্তৃত মূল মধ্যরেখার মান কত? 0। কারণ এখান থেকে টাইম গণনা করা শুরু হয়েছে, তাহলে উত্তর 0। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 0। ওকে, তাহলে দেখেন যুক্তরাজ্যে যে রেটটাকে আগে বলছিলাম আপনাদের গ্রিনিচ মানমন্দির, যেটা কি বলছিলাম? গ্রিনিচ মানমন্দির। গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে বিস্তৃত মূল মধ্যরেখা হচ্ছে কোনটা? এটা হচ্ছে 0 ডিগ্রি। কারণ এখান থেকে গণনা করা শুরু হয়েছে আমার, এখান থেকে গণনা করা আমার শুরু হয়েছে। ওকে ভাই, দেখেন আমি আমার লাস্ট কোশ্চেন চলে আসছি প্রিয় ভাইরা। লাস্ট কোশ্চেন আগেরটা চলে আসছি। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রান্ত 23.5 উত্তর অক্ষাংশ। দেখি ভাইরা, যারা যারা পারে উত্তর দিবেন। দেখেন আমি আগে দেখাইছি, একবার শুরুতে দেখাইছি যে আসলে কি এটা কিভাবে হয় এবং এটা কি বলে, সব দেখাইছি। তো বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রান্ত যে রেখাটা আছে 23.5 উত্তর অক্ষাংশ রেখাটাকে, এটাকে আসলে আমরা কি নামে ডাকবো? কি নামে ডাকবো বলেন তো ভাইয়া? জাস্ট এই হিসাব করবেন যে এটা যদি পৃথিবী হয়, এটা হচ্ছে এই দিক, এটা উপরটা হচ্ছে উত্তর দিক, নিচেটা দক্ষিণ দিক। নিচেটা হচ্ছে কি? নিচেটা হচ্ছে দক্ষিণ দিক। জাস্ট হিসাব করে এবার বলে ফেলেন। হিসাব করে এখন জাস্ট এটা বলে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ পারবেন। এই তো ভাইয়ারা বলে ফেলছো, সি নাম্বারটা উত্তর। এটা হচ্ছে কি রেখা? করক্রান্তি রেখা। সেটা কি রেখা ভাইয়া? করক্রান্তি রেখা। এই তো আলহামদুলিল্লাহ পেরে ফেলছেন ভাইয়া। ওকে, নেক্সট কোশ্চেন আসি, লাস্ট কোশ্চেন প্রিয় ভাইরা, লাস্ট কোশ্চেন আসছি। হ্যাঁ, আমাকে একটু বলেন, এই যে লাস্ট কোশ্চেন যেটা আসছে, এই কোশ্চেনের উত্তর সবাই দিবেন, সবাই দিবেন। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত ডিগ্রি? এটা তো আপনাদের দেখাইছিলাম লাস্ট ক্লাসে, যারা ক্লাসগুলো করছেন। আন্তর্জাতিক তারিখ রেখাটা এরকম একটা রেখা, এরকম একটা রেখা। এটার মান কত ডিগ্রি? এটার মান কত ডিগ্রি? এটা পৃথিবীর মাঝ বরাবর একবার গেছে আর কি। হ্যাঁ, সরি, মাঝ বরাবর বলা ভুলে, এক সাইড দিয়ে গেছে আর কি, এরকম। কত ডিগ্রি? এটা কি 360 ডিগ্রি হবে নাকি নাকি 180 ডিগ্রি হবে? এইটা উত্তর হবে। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? আন্তর্জাতিক তারিখ রেখার মান কত ডিগ্রি? তারিখ রেখার মান কত ডিগ্রি বলেন দেখি, সবাই পারতেছে? এই যে একদম বলি, সবাই নামগুলো দেখি। হ্যাঁ, একজন বলছে, মাহিমা আক্তার বলছে হ্যাঁ ভাই, এটা হচ্ছে ডি নাম্বার, মানে 180। মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি বলছে। স্বপ্ন খুঁজে যায়, এই উনি বলছেন 180। আন্তর্জাতিক তারিখ রেখা যেটা আছে, এটার মান কত ডিগ্রি? 180। হ্যাঁ, প্রান্তিকা বলছো, জান্নাতুল ফেরদাউস, রবিউল, এই তো আছে সানজানা, হ্যাঁ ইমা, পরে জয়শ্রী, তারপর হচ্ছে তাবিতা, হ্যাঁ রুহিন চৌধুরী, তাসলিমা, সবাই বলছে যে 180। কারণ হচ্ছে আমার পৃথিবী যদি 360 ডিগ্রি হয় আর পৃথিবীকে অর্ধেক করলে কত? 180। তাহলে পৃথিবীর অর্ধেক বরাবর এখানে রেখাটা গেছে, তাহলে মানে কি 180 অর্ধেক হবে 180। ডি নাম্বারটা উত্তর হচ্ছে ডি নাম্বারটা। এই তো। তো এই যে এই ছিল বেসিক ক্লাসের মধ্যে যে খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের আলোচনা করলাম। এন্ড দেন তুমি যখন মানচিত্র ধরবা, তখন দেখো তোমার কাছে অনেকটা ইজি লাগতেছে, কারণ তুমি বুঝতেছো যে এটা হচ্ছে এই পাশে, এই কারণে এটা কম, এটা হচ্ছে এই পাশে, যার কারণে এটা বেশি। তখন ক্লিয়ার করে বুঝতে পারবা। তুমি দেখো, তুমি দেখবা আমেরিকা এখানে, বাংলাদেশ সেখানে, এর সাথে আমাদের সময় পার্থক্য ছিল কয় মিনিট, তুমি নিজে নিজে বাই করতে পারবা। কারণ কি তুমি জানো যে 1 ডিগ্রি দ্রাঘিমা সমান সমান পার্থক্য কয় মিনিট? 4 মিনিট। তাহলে তুমি জাস্ট যোগ বিয়োগ করে তুমি সুন্দর বাই করে ফেলতে পারবা, সুন্দর মতো বের করে ফেলতে পারবা।
তো টিউ ভাইরা তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। এভাবে লেগে থাকবা শেষ পর্যন্ত, দেখবা ধীরে 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 তোমার কি হবে, জ্ঞান বাড়বে, তোমার মধ্যে আত্মবিশ্বাস গ্রোথ হবে, দেন হচ্ছে এক সময় ফিল হবে যে আমি চান্স পাবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে তোমাকে ভালো একটা পজিশনে চান্স দিয়ে দিবেন, সে প্রত্যাশা রইল। পড়াশোনা ধারাবাহিকতা বজায় রাখবা, নিয়মিত থাকবা, পড়াশোনা প্রতিদিন ভালো করে চেষ্টা করবা, হ্যাঁ, রুটিন করে পড়াশোনার চেষ্টা করবা, ইনশাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই পরিশ্রমের মূল্য দিবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।